জায়েদ খান নামের সবচেয়ে দামি পশুটা কিনবো, আমি তাহিরি নামের দামি পশুটা কিনবো। জায়েদ খান, সাকিব খান বা হিরো আলম, এটা তো মানুষের নাম। 1 কোটি টাকা দিয়ে আপনি 100টি গরু কিনতেন। এটা কোরবানি নিয়ে মস্কারা করা হচ্ছে। পরিমণি, তারপরে হিরো আলম, জায়েদ খান, সাকিব খান, এরকম অনেক নাম দিয়ে কুরবানির গরু বাজারে আনা হয়। আসলে এই গরুগুলো নিয়ে আপনার মন্তব্য কী হবে? মানুষের নামে আপনি আপনার পশুর নাম কেন রাখছেন? নিশ্চয়ই এটা আপনার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা এমন যে কোনো একজন নায়কের নামে, কোনো একজন গায়িকার নামে বা সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষের নামে যদি আপনি আপনার পশুটা নাম রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই পশুটাকে নিয়ে কোরবানির হাটে একটা ভাইব তৈরি হবে এবং মানুষের আলাদা একটা আকর্ষণ আপনি তৈরি করবার জন্যে আপনি পশুর নাম এভাবে রেখেছেন। মানুষের নামকে সম্পৃক্ত করে মারাত্মক ধরনের গুনাহে আমরা লিপ্ত হচ্ছি। বিশেষ নাম দেওয়া গরুগুলো কেনা উচিত কিনা? জায়েদ খান, সাকিব খান বা হিরো আলম, এটা তো মানুষের নাম। প্রথমত যাদের হারামের টাকা আছে, অবৈধ টাকা আছে, ইলিগেল টাকা আছে, অন্যায়ভাবে টাকা পয়সা কামায়, তারা অতিরিক্ত টাকা দিয়ে তাদের নাম ফুটানোর জন্য, তাদের নাম প্রচারের জন্য, তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। তবে আদৌ কিনা উচিত না। এই কোরবানিটা আসলে কবুল হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা? বিষয়টি হচ্ছে, যদি আপনার নিয়তেই গণ্ডগোল থাকে তাহলে কোরবানি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি আপনার নিয়ত থাকে যে আমি জায়েদ খান নামের সবচেয়ে দামি পশুটা কিনবো, আমি তাহিরি নামের দামি পশুটা কিনবো, বা যেই পশুটার নাম মানুষের মুখে মুখে, সেই পশুটা দিয়ে আমি কোরবানি করব, যদি এইরকম কারো নিয়ত থাকে, কোরবানি কখনোই হবে না। উচ্চ বংশের গরু বলে তার দাম হবে 1 কোটি টাকা, এটা কি আসলে ঠিক কিনা? এটা কোরবানি নিয়ে মস্কারা করা হচ্ছে। যিনি এই কথাটা বলছেন তাকে জিজ্ঞেস করা উচিত এটা কোন বংশের, এটা জাত কি, এটা কবে থেকে শুরু হয়েছে, এটা উনি জানাক। আর যিনি 1 কোটি টাকা দিয়ে গরুটা কিনবে, গরু কেনার জন্য 1 কোটি টাকার জন্য উনি 2.5 লক্ষ টাকা জাকাত দিচ্ছে কিনা, ওই জিনিসটা আগে বের করা দরকার। 1 কোটি টাকা দিয়ে যেই ব্যক্তি কোরবানির পশু ক্রয় করলেন, তার এই 1 কোটি টাকা শতভাগ হালাল কিনা, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই জবাব আমাদের জানা উচিত। আমরা সুধারণা করছি মানুষের প্রতি যে 1 কোটি টাকায় আপনার হালাল টাকা, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কেন কিনলেন? অবশ্যই আপনার নিয়তে গণ্ডগোল রয়েছে। কারণ হচ্ছে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করতেন, তাহলে নিঃসন্দেহে আপনি একটি গরু 1 কোটি টাকা দিয়ে কিনতেন না। 1 কোটি টাকা দিয়ে আপনি 100টি গরু কিনতেন, অর্থাৎ আপনি 100টি গরু কিনে গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো বলেন নাই যে তোমরা বংশমর্যাদা দেখে তোমরা গরু কোরবানি করো। আমরা এই বংশমর্যাদার কথা বলে পশুর দাম বাড়িয়ে নিচ্ছি এবং এর দ্বারা অনেক মধ্যবিত্ত পরিবারের কোরবানি করা কঠিন হয়ে পড়ছে। এই জায়গা থেকে আমাদের ফিরে আসা উচিত। কোরবানিকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় নিয়ে গেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন যে কিছু মানুষ আছে যারা তাদের দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্যের জায়গায় নিয়ে গেছে। আপনি খুঁজে দেখেন, যেই মানুষটা কোরবানির পশু ক্রয় করছে 1 কোটি টাকা দিয়ে, 50 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে, সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ছে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য, শুধুমাত্র মানুষের এই যে লৌকিকতা, এই লৌকিকতা কিন্তু একটা শিরক, ছোট শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন এবং আমরা এই জায়গা থেকে যদি ফেরত না আসি, দিন দিন এটা ট্রেন্ডেই পরিণত হবে, কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য আর কোরবানি হবে না।